নমস্কার বন্ধুরা, আমি রিয়া। এখন তো পরবনে চলে এলাম। আজকে ভেবেছিলাম যে আমি ভিডিও দেবো না, কিন্তু ভিডিওটা দিতেই হলো, কেননা কালকে সিনেমাটার ভিউজ হয়নি। মানে আমি টাইমে ঠিক ছাড়তে পারছি না, কি পারিনি, এরকম হচ্ছে। ও কোনো ব্যাপার না, আমার সাথে উতাল পাতাল হয়। কখনো 25K, কখনো 30K, কখনো 1.1K হয়ে যায়, কখনো 10 জন, কখনো একজন, কখনো কেউ দেখলোই না। এটা হয়, এটা হার মারলে হাসির কিছু নেই, এটা হতেই থাকে। আজকে আমি রান্নার দিকে যাইনি, কেন অনেকগুলি ভাত রয়েছে, রাত্রিবেলা কেউ ভাত খায়নি, যেরকম সেরকম হয়েছে। তা আপনার দাদা বললো রান্না করতে না। তা দেখুন না, দাদা দুবার তিনবার বাজারে যাওয়া হয়ে গেছে, আম নিয়ে চলে এসছে, এতগুলি আম নিয়ে এসছে দাদা। আর আজকে তো আমি ভাত খাবো না, গলাটা খুব খারাপ লাগছে, যার জন্য আমি সকালবেলা যদি বেলাতেই এতটা ময়দা মেখে রেখে দিয়েছি, আম দিয়ে লুচি দিয়ে খাবো। আর দাদা ওখানে আলু ভাজছে, মাছটার সব আছে। এই দাদা এখানে আলু ভাজছে, দেখুন। আমাকে বলছে যেতে হবে না, আমি করে দিচ্ছি। আলু কিন্তু আমি কেটে রেখেছি। বলো তুমি কি বলবে বন্ধুদের? আলু কিন্তু আমি কেটেছি, বলতে পারবে না। আলু কেটে আমাকে উদ্ধার করেছে। আমি তাও বললাম রান্নাঘরে গরম, আমি করছি, একদম গরম সহ্য করতে পারি লুচিটা করো। লুচি আমি করবো। হ্যাঁ, লুচি আমি তুমি আলু করবে ভাজা না। করছি, আমি আম কাটতে যাচ্ছি। আমি কিন্তু বন্ধুগুলা দাদাকে আমি ময়দা মাখতে দিই না, বড় শক্ত শক্ত করে। আর আমি একটু ময়ম টয়ম দিয়ে মাখি, তো লুচি কাল পরশু খেলেও নরম থাকবে এরকম। দেখুন দাদা কোথাও মাছ এনেছে, এখানে আছে ফলই মাছ, আর এখানে মাছের মাথা আছে। মাছের মাথা আছে, আমি রান্না করবো না, রেখে দিয়েছি। আর এখানে দাদা এনেছে থোর, আমি দেখাচ্ছি। ওই যে বাঁধাকপিটা ছিল, এই বাঁধাকপি এনেছে, রান্না করবো না, ঘরে সব কিছু জোগাড় আছে। আর এই আশা ছিল যে থোর রান্না করব, থোর নিয়ে এসে দাদা, টাটকা গাছের থোরটা রান্না করতে পারলো না। কী করবো? দেখুন আমি একটু কোল্ড ড্রিঙ্কস খেতে একটু ভালোবাসি, সেই জামা ষষ্ঠীর দিন কোল্ড ড্রিঙ্কস আনা হয়েছিল, আমি খাইনি, ঠান্ডা বলে খাওয়া মানা। এখন গরমে রাখবো, খেতেই পাচ্ছি না কোল্ড ড্রিঙ্কসটা, কেউ খায় না, আমাকে দেয় না ঠান্ডা। হ্যাঁ, সেই জামা ষষ্ঠী হয়েছে তখন নিয়ে এসেছিল, আর খাইনি। আমাদের বাড়ি খুব ঠান্ডা খাই, কিন্তু আমি গলার জন্য খেতে পারছি। খাবেন কি? চলে আসুন। সবাই খায়, তাই না দর্শক বন্ধুরা? আমাদের ভালো লাগে না, সবসময় খেয়ে তো রুচি হয়ে গেছে। চলুন তাহলে, আমি দেখি খাই, তো ওই জন্য বলছি। বাইরে প্রোগ্রামে যাই তো, ওইখানেও খায়, ওই জন্যই বলছি। তাহলে লাইটটা জ্বালিয়ে নিয়ে, অন্ধকার লাগছে ঘরটা, লাইটটা জ্বালিয়ে নিলাম। গ্যাসটা বন্ধ করবে না, আমি লুচি করবো কটা, আমটা ধুতে যাবো। তা বন্ধুদের সাথে আলাপ করে নিলাম, একটু গরম হোক। গরম কি, মোটামুটি ঠান্ডা হলে খেতে পারছি না, ভয়। রাত্রে অনেক কিছু মানা করে দিয়েছে, জানেন তো। একটু পুঁইশাক খেতে ভালোবাসি, পুঁইশাক খেতে পারছি না এখন। কিন্তু গলার আমার ওষুধ চলছে না, একটা খেয়েছি, আসল ওষুধটা কিন্তু দেয়নি, সামনের সপ্তাহে দেবে। দেখুন কথা বলছি কি অবস্থা। হয়তো বন্ধুরা আজকে ভিডিওটাই বেশি বড় করতে পারবো না, কাজল ফুরিয়ে গেছে, ভিডিও দিতে পারছে না, একটু বসেই পড়ি। রান্না বান্না সেরকম একটা নেই, দাদা করছে, আর আমি লুচিটা করবো, সব কেটে গুছিয়ে দিয়েছি। দাদা এই কাজলটা এনে দিল আমাকে, লিপটিন এটি এনে দিয়েছি। একদম 3 দিন ধরে কাজল পড়তে পারছি না, আমার কাজল না পড়লে চোখটা কেমন লাগে, চোখটা এমনি ডিস্টার্ব। তা আমি চশমা সেরকম পড়তে পারছি না, আমার না এই ধারগুলি চশমা লাগছে, কি চোখ একটু কম টম দেখছি। ওই ফেসবুকের জন্য কিন্তু হয়েছে, ফেসবুক ইউটিউবের জন্য ফোন ঘেটে আমার কিন্তু এই চোখটা নষ্ট হয়ে গেছে। দেখুন তো, চোখ তো নষ্ট করে ফেললাম, কিছুই করতে পারলাম না। কেমন লাগে দেখি না, কবে হয়, ভালো লাগছে না, আর মনটা ভেঙে যাচ্ছে। এই এলিটিন কাজলটা এনে দিয়েছে, আর আমার জন্য, আমি একটু কসমেটিক্স পরতে খুব ভালোবাসি বন্ধুরা, সেরকম যাওয়া হচ্ছে না, কেনা হচ্ছে না। এই সিটি গোল্ডে দুলটা 180 টাকা দিয়ে কিনে দিয়েছে, এই দুলটা, এই নিয়ে এসছে কভারটা। আমি বলছি কি বেশি একটা দাম না, আমি পড়তে ভালোবাসি এগুলো, একটু বাইরে বুঝতে যেতে লাগে তো, রাস্তাঘাটে ব্যাপার বন্ধুরা, সোনা ভেবে কান কেটে দেবে। এই দেখুন না, এটা নিয়ে দাদা এখন কিনে এনে দিল, আমি জানিই না, আমি বলেছিলাম দুললেই রেখে দিয়েছিলাম। তা উনি কী করেছে, সিডি গোল্ডের দুলটা 180 টাকা দাম, আমি 20-30 টাকা দাম, বলতে না, এটা 180 টাকা দাম, সিডি গোল্ডে নিয়ে এসছে। আর এই কাজলটা নিয়ে এসছে আমার জন্য, কাজল ছাড়া আমি কোনো কাজ করতে পারবো না। তাই বলছে বছরে আমি তোমাকে 12খানা কাজল কিনে রেখে দেবো। দাদা যখন প্রোগ্রাম করে তখন বলে কি, আমি যখন যাব তখন আমি একবার বছরে কাজলটা লাগে, আর দুলটুলগুলো বেশি লাগে, কেন আমার সেরকম যেতে পারছি না বলে বড় দুলগুলো কিনতে পারছি না। আমি এইবারে গিয়ে আমি অনেক দুল কাজল, যেটা 1 বছরের কাজল এনে রেখে দেবো বন্ধুরা, নাহলে খুব অসুবিধে হয়ে যায়, বুঝলেন তো, সংসারের চাপ আছে, আর জিনিসগুলো অনেক দাম, খুব দামি জিনিস, গায়ে লাগে, বুঝলেন তো। এখন আমি যদি একটু দাঁড়াতে পারতাম, নিজের জিনিস নিজেই করতে পারতাম, তাই না? কি বলবো, এই হচ্ছে ব্যাপার, নিজের জিনিস নিজে করাই ভালো। তখনও নেবেছিলাম, তখন অন্যভাবে করলাম, সন্তানরা ছোটো ছিল তাদের জন্য করলাম, আর নিজের জন্য কিছু করতে পারছি না, দেখুন ল্যাংড়াভাবে হাঁটছি, ল্যাংড়াই বলো, পায়ের তো খুব অসহ্য ব্যথা, মলম দিয়ে রেখেছি,
এখন পাটা ধুয়ে এসে আবার একটা মলম দেবো, 2 রকম মলম দিতে হবে, নাহলে পাটা নরম হবে না। দাদুর বোন তোমার আলু ভাজা হয়ে গেছে না গো? আমি লুচি করতে যাবো। বাবু দরজা ছেলেতে কাজে যায়নি। কি গরম বাবা, লুচিটা করে নি বন্ধুরা, আবার পরে আসছি। দেখুন ভাবছি ভিডিওটা লং করবো না, লং হয়ে যাচ্ছে, চোখটার দিকে চলে যাচ্ছে। রাস্তা হচ্ছে তো, ওই পাশটা ঢালাই রাস্তা হচ্ছে, আর এটা পিচ রাস্তা হয়ে গেছে। পিচ করবে নাকি আর জানি না, হতেও পারে পিচ করতেও পারে। চলুন ঘরে যাই, গিয়ে আমটামগুলো ধুয়ে ওই লুচিটা করে নিই বটা। দেখুন বন্ধুরা, এখন দিদি এখন লুচি করছে, আমি তো আলু ভাজা করেছি। হ্যাঁ, দুপুরবেলা আমি লুচি বানাচ্ছি কেন, আমি খাবো, ভাতটা খাবো না, গলাটা বসে গেছে তো। লুচিগুলো ভালোই ফুলছে। তুমি খুন্তিতে আলু ভেজেছো বলে এই জায়গাটা কিরম লাগছে। ও, কটা লুচি করে নিয়েছি বন্ধুরা, আমি ভাত খাবো না। আজকে ভাত খাবে না? না, লুচি খাবো, গলা খুব কষ্ট হচ্ছে। তা এত টাকার বাজার করলাম, পিঠে রেখে দিয়েছি, মাছের মাথা আনলাম, থোর আনলাম, বাঁধাকপি আনলাম, হ্যাঁ বন্ধুদের দেখিয়েছি, বলেছি। যা ভাত, তাহলে আজকে লুচি খেয়েই থাকি। না না, ভাত হয়েছে তো, ভাত করা হয়েছে তো। না না, বলছি আজকে লুচিই খাই এখন। আর আলু ভাজা আছে, আমটাম রয়েছে। আজকে সকাল থেকে খাওয়াও হয়নি। হ্যাঁ, আমগুলো কাটি না আমি। একটু পরে কাটবো, এই কটা লুচি করবো, আর ওখানে কিছুটা ময়দা মাখা রয়েছে। তাহলে ওই মজাটা রেখে দেয়, এত খাবে না তো হ্যাঁ, কেউ, এতটা কিছু কেউ খাবে তো না। নেই। কটা লুচি বাবু করে 2-3টে খাবে হয়তো। হ্যাঁ, কি করবো বন্ধুরা, খুব অসুবিধা হচ্ছে প্রচুর। আর রান্নাঘর খুব গরম, আর সত্যি কথা বলতে দেখুন আমি এক পায়ে এখন দাঁড়িয়ে আছি, দেখুন কিভাবে। আমার মনে হয় এই কাপড়টা লাগানোর পর দিয়ে গরমটা বেরোচ্ছে। প্রচুর গরম, প্রচুর গরম। না, কাপড়টা ঠিক আছে রান্নাঘরে, যদি আচ্ছা, তুমি লুচিটা করতে থাকো। হ্যাঁ হ্যাঁ, লুচিটা করে নি। আচ্ছা, একটু গরম লাগছে তো, ওই জন্য ঘরে চলে এসেছি। এই দেখুন দাদা লুচি, ভাত খাবে না তুমি, লুচি নিয়ে বসে পড়েছো। খাবো না। কানের মধ্যে হেডফোন দিয়ে লুচি বোঁদে আর আলু ভাজা নিয়ে এসছে, দেখেছেন। আর সবসময় বলি যে তুমি নিজে নিজে বেড়ে বেড়ে খাও, কারণ ও তুই নিয়ে খা না, জানো ওটা বেড়ে নিয়ে খা না, যা নিয়ে খা। ভাত যদি না খাও বলে দিলাম, ভাত খেয়ে নেবে কিন্তু। কতগুলি ভাত রয়েছে, মাছগুলো ভাত, 2টো মাছ ভাজি খাও, হলোই মাছ। ভাত কি এখন খাবো? এখন 12টা বাজেনি। কি যদি না খাও তো মাছ ভাজা, আলু ভাজা আছে, খেয়ে নেবো। মাছ ভাজা গরম গরম ভেজে নেবো। এই চলে এসেছি, ওটা আলু ভাজা নেই, আম দিয়ে লুচি খাচ্ছে। আমার আম খেতে খুব ভালো লাগে, কত যে কিলো কিলো আম খাওয়া হয়ে গেছে, কী করে বলবো, খুব মিষ্টি আম। এই লুচি দিয়ে আম খেতে খুব ভালো লাগে, টেস্টি আলাদা। বাড়ি ঠিক আছে তো? কাঁঠালটা সেরকম খাওয়া হলো না, হ্যাঁ, দাদা খেয়ে নিয়েছে লুচি টুচি, আর ছেলে খাচ্ছে। আমি তো মনে করছিলাম হুম, লুচিটা মনে হয় কম। ফোনের ক্ষেত্রে আছে বন্ধুরা। এই দেখুন ছেলে খাচ্ছে, ফোন ঘাঁটছে, আর এই দেখুন। এ কিছু বলবি, মাছ চিকোটা কি করছিস তুই এটা? দেখুন, তুমি আলু ভাজা নাওনি? খাবো না, আলু ভাজা ভালো লাগে না। হেভি লাগছে, তুমি খাও। আলু ভাজা ভালো লাগে। না, নুন দিনি। আম লিচু হলে, এই আম আর লুচি হলে ব্যাপার। আলু ভাজা খাওয়া আছে। আজকে আম কত করে নিয়েছে বাজারে? একটা ছিল 80 টাকা ছোট, এটা হচ্ছে 100। খুব মিষ্টি বন্ধুরা আমরা। সেটা কাঁঠাল খাওয়া হয়নি এবারে, কাঁঠাল আনতে বলেছি। দাদাটা কাঁঠাল নিয়ে এসেছিলো, গলা কাঁঠাল, দানাগুলো নিয়ে নিয়েছি, কাঁঠালগুলো ফেলে দিয়েছি, কিন্তু খুব মিষ্টি ছিল। কাঁঠালের বেশি 30 টাকা করে। আর বলছে লুজ কাঁঠাল নিয়ে আসবে। এখন আমার চাষবাস হয় না যে আমরা কাঁঠাল গোটা কিনে নিয়ে আসবো। লুজ কাঁঠাল হলে বুঝতে পারবো খাজা কোনটা, তাই না? হ্যাঁ, লুজ কাঁঠাল আনি না তো, মিক্স থেকে যায়। আমরা কোনোদিনই লুজ কাঁঠাল আনি না, কিন্তু এখন যা দেখছি, ব্যাকটেরিয়া তো। ওরা তো গ্যারান্টিও দেবে না যে খাজা কাঁঠাল, তাই না? না না, গ্যারান্টি দেয় না। যাই বন্ধুরা, ভিডিওটি বেশি বাড়াবো না, আমি এখানে শেষ করে দিচ্ছি, আর বেশি কথা বলবো না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। এখনো মতো টাটা।